আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি শিখাবো আপনারা কিভাবে টেক্সট রিভিল ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আমরা প্রথমে ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পর আমরা ডান পাশে কর্নার যে প্লাস আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখবেন নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। করার পর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটার উপর টেক্সটটা ইফেক্ট অ্যাড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। করার পর ভিডিওটা প্লে করলে ঠিক আছে। এখন আমরা ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় ভিডিও আপনি এইভাবেও এডিট করতে পারেন। আমি মিরর করে নিব। এখন ভিডিওটা ম্যানটা এই পাশ থেকে আসতেছে ভিডিওতে। এখন আমরা কি টেক্সট অ্যাড করব। সেকেন্ড যে অপশন টি প্লাস লেখা, এটাই হচ্ছে টেক্সট অপশন। এখানে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পর আমরা যেটা লিখতে চাই সেটা লিখে দিব এখানে। যেমন আমি টেক্সট টিউটোরিয়াল লিখছি। টেক্সট লেখার পর এখান থেকে আপনারা ফন্ট সাইজগুলো কিন্তু বা স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এই স্টাইল এটা নিয়ে নিচ্ছি, অথবা এটা নিয়ে নিই। নেওয়ার পর আমি এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবো। একটু বড় করে নিব, বাস ডান। লেখার পর এটা আমি টিক বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর কি করব, আমরা এই টেক্সটের যে এটা আছে ফাইলটা, এটা আমরা বড় করে ভিডিওর শেষ পর্যন্ত এটা অ্যাড করে দিব। অ্যান্ড স্ক্রিনটা আমরা ডিলিট করে দিব প্রথমে, তারপর টেক্সটটা ধরে ফুল করে দিব। শেষ আমাদের কাজ। এখন আমাদের কাজ হচ্ছিল আমরা টেক্সটটাকে ইফেক্ট মানে ওই ম্যানের পিছনে কিভাবে ইফেক্ট অ্যাড করব। তাহলে আমরা প্রথমে যাব টেক্সট সিলেক্ট করব। করার পর এখান থেকে ডান স্ক্রল করলে নিচে দেখবেন মাস্কে ক্লিক করব। মাস্ক ক্লিক করার পর প্রথমে দেখবেন লাইনার, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে স্কেলটা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ঘোরাতে পারবেন, প্লাস এখান থেকে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। তা আমরা মুভ করে নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পর এখান থেকে আমরা কি করব, প্রথম ম্যানটাকে মুভ করব আর এখান থেকে স্কেলটাকে বাড়াবো। তো প্রথমে আমরা এখানে যে কি ফ্রেম লেখা দেখবেন, এই কি ফ্রেমের এখানে ক্লিক করব। করার পর ভিডিওটা একটু আগে দিব আর স্কেলটাকে টান দিব। পুরো ভিডিওতে আমাদের কাজ থাকবে এরকমই। এভাবে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। কি ফ্রেমগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখান থেকে। স্কেল যত টান দিবেন এখানে দেখবেন কি ফ্রেমে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই রাইট বাটনে ক্লিক করব। করার পর ভিডিওটা প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন আমরা বড় করে ভিডিওটা প্লে করে দেখব। এই যে ভিডিওটা কিন্তু প্রথম থেকে ওপেন করলে এই আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তা আপনারা সহজেই কিভাবে কি ফ্রেম অ্যাড করতে পারবেন টেক্সটের ইফেক্টটা, তা আপনারা বুঝতে পারছেন আশা করি। আমাদের ইফেক্ট কমপ্লিট হওয়ার পর আমরা এই ভিডিওকে আপলোড মানে এক্সপোর্ট করব কিভাবে। ডান পাশে উপরে কর্নারে দেখবেন এই যে তীর চিহ্ন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে রেশিও আপনি চান সেই রেশিও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে এই যে প্রতিটা রেশিও কিন্তু আপনি 4K পর্যন্ত আপনার সর্বোচ্চ করতে পারবেন। আপনি এখান থেকে বিট বাড়িয়ে দিতে পারবেন। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি আমাদের ভিডিও এক্সপোর্ট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।